পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু চোখের জল লুকিয়ে সবার মাঝে হাসিতে থাকে। যে মানুষটার জন্য একদিন নিজের সব মুহূর্তগুলো উজাড় করে দিয়েছিলেন, দেখবে সেই তোমার অন্তিম নিঃশ্বাসের খবরটুকুও রাখবে না। প্রতি মুহূর্তের কথা তো ছেড়েই দাও, আসলে এই স্বার্থপর দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কারো নয়। এখানে সবাই সবার প্রয়োজনে প্রিয়জন হয়। একটা সময় ছিল যখন মনে হতো তাকে ছাড়া বাঁচা অসম্ভব, তবে বিচ্ছেদের পর এখন কি বেঁচে নেই? আগে তার সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারতাম না, ভাবতে অবাক লাগে তার সাথে এখন দিনের পর দিন কথা হয় না, অথচ আমি ভালো আছি আর সেও দিব্যি আছে। আসলে কেউ কাউকে ছেড়ে গেলে কেউ মারা যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। রাত যত গভীর হতে থাকে, আমাদের চোখের পাতা তত ভারী হতে থাকে। কারো হয় ঘুমের জন্য, আর কারো হয় স্মৃতিতে। কেউ ক্লান্ত শরীর নিয়ে ঘুমে বিভোর হয়ে যায়, আবার কেউ স্মৃতি জড়িয়ে জেগে থাকে নিশ্চুপ হয়ে। রাত দীর্ঘ ঠিক কতটা হয় সেটার সঠিক পরিমাপ সেই স্মৃতির মাঝে রাত কাটানো মানুষগুলোই ভালো বোঝে। তোমার কাছে ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা হলো লোভ। তাহলে ভালোবাসা আসলে কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই হলো ভালোবাসা। যদি একবারটি তাকে দেখার জন্য মন ছটফট করতে থাকে, তাহলে সেটাই হলো সত্যিকারের ভালোবাসা। পরিবারের কারণে দুজনের বিচ্ছেদ হয়, তবে আবার 10 বছর পর দেখা হয় দুজন। ছেলেটি মনে মনে ভাবলো হয়তো সে বিয়ে করে সংসার করছে, বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই আছে। এই ভেবে সে তার পরিবারের একটা ফটো দেখিয়ে মেয়েটিকে বলে, তোমার সংসারের একটা ফটো দেখাও। মেয়েটা হাসতে হাসতে বলে, আমি তো বিয়েই করিনি এখনো। এটা শুনে ছেলেটি কাঁদতে শুরু করে। প্রথমবার ছেলেটি গোলাপ নিয়ে হাঁটু গেড়ে মেয়েটিকে প্রপোজ করেছিল। সে আজও আর একবার হাঁটু গেড়ে চোখ মুছতে মুছতে মেয়েটিকে বলল, আমিও এখনো বিয়ে করিনি, তুমি কি আমায় বিয়ে করবে?